হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজকে প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 20টি তাজা খবর ও হেডলাইন। মাসের শুরুতেই মুখে হাসি ফুটল মহিলাদের। যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, আজ থেকেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে 1000 টাকা। চিকিৎসা জগতে বড় সুখবর, বাংলায় নতুন 8টি মেডিকেল কলেজের অনুমোদন। ভোট গণনার আগেই জেলে যাবেন মহুয়া, ঘোষণা অগ্নিমিত্রা পলের। জিও এবং এয়ারটেল গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ, আগামী 15 এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে একটি বিশেষ পরিষেবা। ইভিএম মামলাতে নির্বাচন কমিশনের বক্তব্য তলব করল সুপ্রিম কোর্ট। ভোট আবহে কেন্দ্রের বড় চমক। পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণে অনুমোদন কেন্দ্রের। এবারে জ্ঞানব্যাপী মসজিদ মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। মসজিদ চত্বরে পুজো করা যাবে কি যাবে না, এ নিয়ে এবার কড়া সুপ্রিম কোর্ট। অন্যদিকে মুখে হাসি ফুটল মধ্যবিত্তের। একদিকে 32 টাকা কমেছে রান্নার গ্যাসের দাম, অন্যদিকে মাসের শুরুতেই বহু রাজ্যে কমল পেট্রোল ডিজেলের দাম। একই সাথে আবার জারি তাপপ্রবাহের হাই অ্যালার্ট দক্ষিণবঙ্গের 5 জেলার বাসিন্দাদের জন্য। অন্যদিকে সতর্ক করল অর্থমন্ত্রক, আয়কর নিয়ে বড় বদল 1 এপ্রিল থেকেই, যা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর সাথে আবার ভোটের আগেই ঘোর বিপাকে পড়ল দেবাংশুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। পদপ্রার্থী খারিজ হবে না তো, এ নিয়ে জোর জল্পনা। একই সাথে রয়েছে আরও একটি বড় খবর, প্রার্থী পদ তুলে নিতে হবে দিলীপ ঘোষকে, কাঁপানো পদক্ষেপ কমিশনের। সত্যি কি, এ নিয়ে আবারও জল্পনা। একই সাথে আবার ছোট 1 টাকার কয়েন নিয়ে এবারে বড় ঘোষণা করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর সাথে আবার স্কুল কলেজ ছুটি নিয়ে রয়েছে বড় খবর। ভোটের সময় অতিরিক্ত ছুটি বাড়ল গ্রীষ্মের। কোন জেলায় কতদিন থাকবে ছুটি স্কুল কলেজ, দেখে নেব বিস্তারিত। এর সাথে রয়েছে একদিকে ঘূর্ণিঝড়ে ততষ্ট হয়েছে জলপাইগুড়ি, ঠিক এই সময়তেই ধেয়ে আসতে চলেছে আরও একটি ঝড়। তার সাথে আবার ভয়ানক ভূমিকম্পই ঘটল অঘটন। অন্যদিকে আবার দেশজুড়ে 120টি আসন হারাতে চলেছে বিজেপি, বাংলায় প্রাপ্তি সর্বোচ্চ 8। এর সাথে আবার সুকান্ত যেন জানে না, কল্যাণ এবং প্রাক্তন জামাতা কবিরের ফোনালাপে শোরগোল। টাকা দিয়ে টিকিট কিনেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই বিজেপির প্রার্থী। টাকার বিনিময়ে টিকিট, ভোটের বাজারে কল্যাণ ও তার প্রাক্তন জামাইয়ের অডিও ভাইরাল। অপরদিকে আবার ভোটে এক অন্য প্রতিশ্রুতি, ভোটে জিতলে স্বল্প মূল্যে বিয়ার উইস্কি, প্রার্থীর প্রতিশ্রুতিতে অবাক ভোটাররা। অপরদিকে আবার চিংড়ি ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করত শাহজাহান, চলত মেয়ের নামে, দাবি করল ইডি। এর সাথেই জোর বিপাকে পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরিওয়ালকে গ্রেপ্তার করে বিশ্বজুড়ে ধামাকা মারতে দিয়েছে। আমেরিকা জার্মানির পর এবার উদ্বেগ খোদ রাষ্ট্রসংঘের। কেজরির গ্রেপ্তারি নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। একই সাথে আবার ভোটের মুখে সিইও দপ্তরের 2 সিনিয়র আধিকারিককে সরালো কমিশন। অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অমিত চৌধুরী এবং জয়েন্ট সিইও রাহুল নাথকে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। একই সাথে আবার ভয় পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের আসনে প্রার্থী দিতে কেন দেরি বিজেপির, বিস্তৃত এবার রাজ্য নেতারাও। শুভেন্দুর অঙ্কে শ্রুতগতি। এর সাথেই ম্যাচ ফিক্সিং মন্তব্যের আপত্তি তুলে কমিশনে গেল বিজেপি, কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি রাহুলের বিরুদ্ধে। সাথে রয়েছে আজকের আরো বেশ কিছু বিশেষ খবর। একদিকে ভোট ঘোষণা হবার পর শাসক দল থেকে শুরু করে বিরোধী দলরা মাঠে নেমেছে, একের পর এক প্রতিশ্রুতি। একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মহিলাদের মুখে হাসি ফুটেছে আজ থেকেই। লক্ষ্মীর ভান্ডারে 500-র পরিবর্তে 1000 দিতে শুরু করেছে। পাল্টা একের পর এক ঘোষণা। রাজ্যে আসবে নতুন প্রকল্প অন্নপূর্ণা, যেখান থেকে মহিলারা পাবে মাসে 3000 টাকা, রান্নার গ্যাস পাবেন 450 টাকায়। এমনই বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে চমকে দিয়েছে। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই আজকে যে খবরটিতে চোখ রাখবো সেটি হলো জার্মানির পর আমেরিকার পর জার্মানি, এবারে উদ্বেগ খোদ রাষ্ট্রসংঘের। কেজরির গ্রেপ্তারি নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি
অধিকারী এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির 2 পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষ উদ্বেগ প্রকাশ করল খোদ রাষ্ট্রসংঘ। তাদের বক্তব্য, আমরা আশা রাখছি ভারতের সবার অধিকার সুরক্ষিত থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মান এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, যে কোনো অভিযুক্তের মতোই কেজরিওয়ালের ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী, কোনো বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন, সেটা আমাদের প্রত্যাশা। একই সুরে ভারতের আভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। মার্কিন বিদেশ মন্ত্রক বলে, কেজরির গ্রেপ্তারি বিষয়টা নজিরাধীন। আপ সুপ্রিমো বিচার যেন ন্যায়সঙ্গত ও স্বচ্ছ সমোপযোগী হয়। তারপর এবার খোদ রাষ্ট্রসংঘ খানিকটা জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিল। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ বলেন, আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত যে দেশে নির্বাচন হচ্ছে সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনি রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য একটি দারুণ খবর, আরও 8টি মেডিকেল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই 8টি নতুন মেডিকেল কলেজের জন্য আবেদন করা হয়েছিল, আর 8টিরই অনুমোদন মিলেছে বলে খবর। দেশজুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল। তার মধ্যে থেকে মোট 112টি ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্র সরকার। তার মধ্যে থেকে বাংলায় নতুন 8টি মেডিকেল কলেজ চালুর আবেদন জমা পড়েছিল। সেই 8টি মেডিকেল কলেজকেই ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। খড়গপুর মেডিকেল কলেজ সরকারি নিয়ন্ত্রণে, বাকি 7টি বেসরকারি কলেজ। নতুন মেডিকেল কলেজগুলির মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়ায় জেলায় 2টি এবং পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের একটি মেডিকেল কলেজ। অন্যদিকে আবার স্মার্টফোন ফর ফরওয়ার্ডিং ফিচার্স ব্যবহার করে অনলাইন প্রতারণা বেড়েছে। নিরীহ মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন। টেলিকম দপ্তরে এই প্রতারণা রোধে পদক্ষেপ নিয়েছে। ডিপার্টমেন্ট অফ টেলিকম অর্থাৎ ডট জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে আগামী 15 এপ্রিল থেকে কল ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর সাথেই ভোটমুখে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ জ্ঞানবাপী মসজিদকে কেন্দ্র করে। জ্ঞানবাপী মসজিদ চত্বরে পুজো করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ রয়েছে দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছিল হিন্দু সংগঠন। আদালত তাতে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে মসজিদের ভিতরে ভিডিওগ্রাফির মাধ্যমে সমীক্ষার অনুমতি দেয়। সেই সমীক্ষায় হিন্দু মন্দিরের কারুকার্য দেখা গিয়েছে মসজিদের ভিতরে, এমনকি মসজিদের মধ্যে একটি কুয়ো রয়েছে, তাতে নাকি শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করছিল হিন্দু সংগঠন। তারপরেই তাতে পুজো করার অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছিল আদালতে, কিন্তু শীর্ষ আদালত তাদের অনুমতি দেয়নি। তাদের এলাহাবাদ হাইকোর্টের প্রথম এই পুজোর নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। তাতে সুপ্রিম কোর্ট এলাহাবাদ কোর্টের নির্দেশকে বাহাল রেখেছিল, যদিও নিম্ন আদালত ও মসজিদের ভেতরে পুজো করার অনুমতি দিয়েছিল, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম সংগঠন। তাতেই স্থগিতাদেশ দিয়েছিল আদালত। 1993 সালে উত্তরপ্রদেশ সরকার জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ দিকের দরজায় পুজো করার বন্ধ করে দিয়েছিল। কাশী বিশ্বনাথ মন্দিরের গায়েই রয়েছে সেই দরজা। তবে জ্ঞানবাপী মসজিদের ভিতরে হিন্দুদের মন্দিরের নিদর্শন পাওয়া গিয়েছে। মসজিদ তৈরির আগে এখানে মন্দির ছিল বলে সমীক্ষায় জানা গিয়েছে। গত 31 জানুয়ারি বারাণসী আদালত কাশী বিশ্বনাথ মন্দিরের গায়ে জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ দরজার দিকে পুজো করার অনুমতি দিয়েছিল। অযোধ্যার রায়দানের পর থেকে জ্ঞানবাপী মসজিদ নিয়ে চাপানুতোর শুরু হয়। যেভাবে অযোধ্যার আগে রাম মন্দির ছিল, তারপরে সেখানে একেবারে মন্দিরের গায়ে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল বলে সমীক্ষায় প্রমাণ পায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরই অযোধ্যার ঐতিহাসিক রায়দান হয়। রাম মন্দিরের দরজা এখন সকলের জন্য খুলে গিয়েছে। তারপর জ্ঞানবাপী মসজিদের ভিতরে মন্দির রয়েছে দাবি করে আদালতের দ্বারস্থ হয় হিন্দু সংগঠনগুলি। এর সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। সবে দক্ষিণবঙ্গে শীতের খোলসা ত্যাগ হয়েছে আর গরম পড়তে শুরু করেছে, কিন্তু প্রথম ইনিংসে যেভাবে গরম নিজেদের দাপট দেখাতে শুরু করেছে, তাতে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা এপ্রিল মাসের 1 তারিখ থেকেই তরতরিয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় 40 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি। তবে এরপরেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলাকে তাপ প্রবাহের জন্য। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করা হচ্ছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে টানা 3 দিন তারপর তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের 5 জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, খুব একটা ভালো থাকবে তাও নয়। এদিন ঠিক এই সময়তেই আবার ভোটের সময় অতিরিক্ত ছুটি বাড়ালো গ্রীষ্মবকাশও। চলতি মাসেই দেশজুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট 19 এপ্রিল। দেশের 102টি
2টি কেন্দ্রের সঙ্গে রাজ্যের 3টি আসনেও ভোট হবে ওই দিন। আর এই সময় থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি শুরু হয়ে যাচ্ছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 6 মে থেকে 2রা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলিতে। তবে তার আগে ভোটের জন্য বেশ কয়েকটি জেলায় স্কুলও বন্ধ থাকবে। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3 জেলায় ভোট। এই উপলক্ষে 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত এখানকার স্কুলগুলি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একই সাথে জানানো হয়েছে যে দফায় যে জোনগুলিতে ভোট হবে সেই সকল ভোট কেন্দ্রগুলিতে বন্ধ থাকবে স্কুল, বা ওই সকল জেলাগুলিতে বন্ধ থাকবে স্কুল। এর সাথে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড ঝড়গতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে, তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা দিয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে উঠে এসেছে আবার একটি বড় সমীক্ষা। দেশজুড়ে 120টি আসন হারাতে চলেছে বিজেপি, যার মধ্যে বাংলায় সর্বোচ্চ প্রাপ্তি হবে 8। প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বেশ বড় মুখ করেই বলছেন আবকি বার 400 পার। লেজুর গদি মিডিয়াগুলি বেশ ঢাকঢোল সহকারে সকাল থেকে রাত অব্দি ঢালাও প্রচার চালিয়েছে বিজেপি, যেখানে একাই 350টি আসন পাবে। এনডিএ মোট 400 আসন পাবে। তবে অন্ধভক্তরা মেতে রয়েছে এই হিসাবে। ভাবখানা তাদের এমনই, যেখানে ভোটের আগেই তারা ভোট জিতে গিয়েছে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদ শপথ গ্রহণ করবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাস্তব ছবি বলা হচ্ছে এর উল্টোটা। বিজেপি সূত্রে জানা গিয়েছে দেশের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করেছে পদ্মশিবির। সেই সমীক্ষার রিপোর্টই তুলে ধরা হয়েছে দেশ জুড়ে 120টি আসন হারাতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, একটি সমীক্ষাতে এটাও বলা হয়েছে যেখানে জোট ইন্ডিয়া যদি বিজেপিকে সংবদ্ধভাবে কড়া লড়াই দিতে পারে তাহলে সেই আসনে হারার সংখ্যা 150-রও বেশি হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে বাংলায় বিজেপি 19-এর তুলনায় 10টি আসন কম পাবে, অর্থাৎ এই রাজ্যে বিজেপি সর্বোচ্চ আসন প্রাপ্তির সম্ভাবনা মাত্র 8। সূত্রে জানা গিয়েছে সমীক্ষায় যে সকল রাজ্যে বিজেপি আসন কমবে তুলে ধরা হচ্ছে তার মধ্যে বাংলা ছাড়া আছে ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম, নরেন্দ্র মোদীর গুজরাটও। ওই তালিকায় থাকছে এনডিএ শাসিত বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র। তালিকায় থাকছে বিরোধী শাসিত কর্ণাটক, ঝাড়খণ্ড ও দিল্লি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 2024 ভোটে বিজেপি বিহার, কর্ণাটক ও উত্তরপ্রদেশ থেকে 15টি করে মোট 45টি আসন হারাতে চলেছে। মহারাষ্ট্র থেকে আর বাংলা থেকে 10টি করে মোট 20টি আসন হারাতে চলেছে। রাজস্থান থেকে 8টি, ঝাড়খণ্ড থেকে 6টি, ছত্তিশগড় থেকে 5টি, হরিয়ানা থেকে 5টি, আসাম থেকে 4টি, দিল্লি থেকে 4টি আসন হারাতে চলেছে বিজেপি। গুজরাটে তারা হারাতে পারে 2টি আসন। বাদবাকি দেশ থেকে তারা হারাতে চলেছে আরো 21টি আসন। সব মিলিয়ে মোট 120টি আসন হারাতে চলেছে বিজেপি। সমীক্ষার হিসাব সত্যি হলে বিজেপিকে শতাব্দীর সর্ববৃহৎ হারের সম্মুখীন হতে হবে বলে এক্ষেত্রে দাবি করছে এনডিএ, এবং এনডিএ পেতে পারে 180টিরও বেশি আসন। অন্যদিকে ভোটের আগেই বড় বিপাকে পড়তে চলেছে দেবাংশু, এমনকি পদপ্রার্থীও হতে পারে খারিজ। তমলুকের হাই ভোল্টেজ কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হয়েছে জোড়াপুল শিবিরে, তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো বিজেপি। দিন কয়েক আগে বসিরহাটের পদ্মপ্রার্থী রেখা পাত্র স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন দেবাংশু। বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের স্বাদ পেয়েছেন, এই মন্তব্য করেন তিনি। আর এটার পরেই কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি। তারপরেই ঘোর বিপাকে পড়তে চলেছে দেবাংশু। অন্যদিকে আবার পদপ্রার্থী তুলেও নিয়ে হতে পারে দিলীপ ঘোষের। একের পর এক বেনজির কটাক্ষ, লাগামহীন কথাবার্তা, যার ফলে বেজায় বিপাকে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন কয়েক আগেই বেশ কয়েকবার কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার জাতীয় নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ করল। এছাড়াও কংগ্রেস নেত্রী সুপ্রিয় শ্রীনাথের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে কমিশন। দিলীপ ঘোষকে সেন্সার করল জাতীয় নির্বাচন কমিশন। গোটা বিষয়টি চিঠি দিয়ে কমিশনের কাছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য না করেন, বিরত থাকেন, সে ব্যাপারে চিঠিতে উল্লেখ করেছে কমিশন। এর সাথে আবার আজকে ছোট 1 টাকার কয়েন নিয়ে রয়েছে বড় খবর। ইতিমধ্যে অনেক সাধারণ মানুষকে ছোট 1 টাকা নোট, ছোট একটা কয়েন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এবারে সরাসরি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ ছোট 1 টাকা নিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।